কোথায় এখানে? job.
তোর বাপের আগে তোর প্রস্তাব পেয়েছিল তো ধর্মরাজ বললে রোজ পরে দুশ্চরিত্রে মেয়ে দেবে তুই কি বলিস? জানি না ভাইকে ছটফট করছে কেন সে বৃষ্টি না করেছে ওর এক্ষুনি কান ধরে পেতে এইভাবে কত চালা দিয়ে বাপ ধর্মের সারের মতো ঘুরি বেড়াবে আর তুই দিক ভেঙে মাথায় পেট ভরাবি তারা দেবো ভগবান তো মাথাকে খেয়েছে জুতোর মুখর রাত্রি মেরে যা আসছে সব মেয়েকে খেলছে বন্দি পুরো খেলছে মাথাকে খেলছে ধর্মরাজ দিয়ে পর্যকার করেছে তোর বাপ পয়গম্বর হয়েছে জটাধারী পয়গম্বর জটা যেদিন থেকে মাথায় ওই জটা পড়েছে মুখে এক কথা ভগবানের রোজগারের ভাগ না দিয়ে রোজগার করে তুলব না আর ভগবানেরও খেয়ে দিয়ে কাজ নেই দুষ্ট চালানে দ্রুত সেনায় রোজগারের ভাগ বসানো সামান্য জটাদি মানুষের নেতার এখন পাঠিয়ে দিতে পারে কাজ ছিল তাদের কাজমনি কাল হলো তাই এই গরু কিনে কেউ দেখেছে দুনিয়ার কেউ দেখেছে সামান্য জুতো সেলাই করা সামসে কিনা ভগবানের জন্য পাগল জগতের কেউ দেখেছে আমি তো দেখিনি ওরা জমি দেবে আরে শোন শোন দয়া দিয়ে এই যে এখানে আরে খালি হাতে দিতে বলি এই ক্যাটা ক্যাটা দেখা বুদ্ধি কেন ওরে ক্যাটা ফাঁকা ক্যাটা ফাঁকা দেখে একেবারে সুন্দর মানে রসে ভরপুর একখানা পাঁচলি না একবার জিতবি একবার জিত মেরে দিচ্ছি আর বেশি টাকা তুলি নে ওর কথা নাকি এটা পুরো বাবুর কাজ আরে দিনের বেলা কুন্ডু বাবুর গাছ লেপের বেলা ছোট বাবুর দুনিয়ার যত গাছ গোলা পুকুর সব এই ছোট বাবুর তারা আর জমিতে কামে দিচ্ছি না না চুরি করে ঘরে ঢুকলে বাবা আমার মাথা ভেঙে দেবে আর দেওয়া কেউ নাই কিনমালার বড় দাঁড়া এই যে দেখি শোনা গভর্নমেন্টের শাসক ধর এর যদি তোর গায়ে হাত তুলে দেয় ওটা আমার কাছে চলে আসবি না না কুন্ডু বাবুরা জানতে পারলে সব কথা শুনে যাবে এমনিতেই বড় কুন্ডু বাবু অনেক দিন ধরে খেটেটা কেড়ে নেবার কাজ করছে না বাবু না এই ক্যাটালে হাত দিয়ে আমরা পথে বসতে পারবো আরে শোন শোন বড় কুন্ডু মেলো এই জমিতে জঙ্গলে কেউ আসে আমি ওইখানে নামিয়ে দিচ্ছি এক একটা করে জল শান্তি গোয়া মঞ্চে হয়েছে দোকানের ওই মুড়ো পঞ্চ মন্দির আসলে বংশ বড় মন্দির এরা তো কি রসমন্দি সাধনা জমি গেছে আমাদের সাধনায় কোনো ব্যাঘাত ঘটবে না সন্ধে সন্ধে পরমানন্দে দশখানা এসে দেবো সালা দশখানা একবার আছে এসে দেবো অনেকগুলো টাকা পাবো না বাবু অর্ধেক তো দেবা কটা টাকা আমরা দিয়ে দেবো ভাইকে চিকিৎসা করাতে পারি এতখানি বয়স হলে এত উপায় ভাবতে দাঁড়াতে পারে না দেবা তো তোরে যে কেন আমার এত ভালো লাগে জানিস নয় তোর বড় মায়া তুই জন্মবন্ধু ভাইটার জন্য তুই নিজের জীবনটা পর্যন্ত পাঠিয়ে দিচ্ছিস রে আরে তুই কেন রে গাছ মুড়িয়ে দেবো তুই শুধু আমার মুখটা ধরে তুই আমার পাগল করেছিস রে নয় আরে মোটা মোটা জিনিস আমার ট্যাগে যাবে নয় মোটা দেখবি না শিরালে কাটাপুরি চলে গেল তোর বাপও তো আমার দেখতে পারে তাই তো বিশাল চুরির লাইনে আরাম নেই এক গাছ কাঁঠাল আর কোনোদিন শোবো না এই দিব্যি করছি আর কোনোদিন কেউদের সম্পর্ক একটা ফল আমার দিন দাও আজকে দিন দাও আজকে তুমি আমার সঙ্গে দাঁড়ি করো আচ্ছা ঠিক আছে আমি সব বলতে দাঁড়ি হবে আমি আমার বাপিকে বলবো কি বলবি তো নে 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 চল চল নে নে দাও আরে কি ধর না এই
খুঁজে বেড়াই শেষে সাউথলার পার্টিটা মানে সম্পূর্ণ পথ দেখালে পার্টিটা নিভাবা কি কোথায় দেখতে পাবে ও তোর ঘর থেকে টেনে আনলে আর টেনে আনতে যাবো কেন ও যাচ্ছিল ডাক্তারের বাড়ি রেন্দের কালে একা যাবে কইলাম দাঁড়াও আমি টক করে হাতের কাজটা সেরেই তোমায় পৌঁছে তোরে না আমি কতদিনের সাথে মিষ্টি বারণ করেছি তোমার সাথে একটা কথা ছিল ঘুরো এখানে বলবো চল খড়ি চল শুনি যাও ঘুরো লাইনের মেয়ে যদি দিদি চাও পাথর আছে পাথর তোমার না বলবো এখন সারাচ্ছিস স্যার কুত্তার মতো পরকালে সেই যখন শুধবে তাহলে তুই কি করে প্রতিবি সবু তুমি তো গুরু তো আমাদের দুধরা হয়ে যায় তুমি দিয়ে দিও মত না যাবো পুরোটাই তো বাদ দিচ্ছিস না সেবার হিট কোলায় হিট শুরু করতে গিয়ে ঠিক আছে না সর তাতে ওর চৈতন্য হয় না আরে পুরানো কথা কবে একটা সর এই দিনটি খাই ভুলি দাও এবার বল না তোর বিয়ের কথাটা বল না আরে তোর তাহলে পছন্দ হয় তুই সেইটাই বল না সেটাকে তুমি দেখো তোমার মেয়ের কাছে ব্রো আমরা দুজনাই ঠিক করেছি এখন তোমার আশীর্বাদ যা হইলি করি মেরে বেকেরা সে তার নিজের বউরে রেলের চাকার তলায় ঠেলে ফেলে মেরেছে কেটা বলে রেলের তলায় ঠেলে ফেলে আমি বলছি তুমি বললি হবে আর কেউ বলে সে বলবো অপ ঘাটে লেভেল ক্রসিং পার হতে তুই তাহলে রেলের চাকার তলায় ঠেলে ফেলে মেরেছিস সব বাজে কথা বলছিস এই ভগবানের বাচ্চা শালা ভেবেছো কি তুমি লোকে তোমার সাধু বলে বলে তুমি যা খুশি তাই করে বাবা সারা ফেস দিন শুনবো তুমি আমি দেখে নেবো শালা কাজ এখানে দেখি নে যা আরে সব ওরা রক্তবমি করছে ঘর মেসে যাচ্ছে বেহুশ হয়ে পড়ে আছে হানাসি একজন আছে ফোন খুঁজে বসে আছে ওই পঙ্গুটারে কামড়ে টেনে নিয়ে যেতেই পারে তুই যদি রাত মিলিয়ে পরের কাছে ফসুরি করতে উঠিস সম্বেশ হয় না কি করবো ও বেলা শ্যামাদাসের বিশ্বাস করে দিয়েছিলাম রোজই তোকে আজ খাওয়ার পর সবটা করতে লাগলো অমূল্য ডাক্তারের কাছে নিয়ে যেতে বললো টাকা লাগবে তো কোথায় টাকা শেষে আর কিনা নেবে শুনি তো মুখের বর্ষাটুকু যায় না তবু সে যা হোক ঠেকাই না ঠেকাই 10 টাকা দেয় ওই খুনের অপরটা পয়সায় তোরা খাও তুমি খাওয়ালে তো আর খেতে হয় না আমরা বাঁশি কি মুড়ি সে খেল তোমার আছে তুমি আসো তোমার ভগবান ভগবানের সহ্য করতে পারিস না ওর ভগবান তোমার সাথে মুখ আসলে শিশি ভাবনা শুনি কি ওটা রেখে রে বলছি ওরে ওই পরিস্থিতি শুনতে না ভাইদের বাঁচাতে হবে ওষুধ কিনতে হবে ভগবান মেয়েটা আমার শয়তানে চলে পড়েছে করলে লোকজন ছুটে এসে তোমার মেয়ের জোর করে কোমরে দড়ি পড়াবে সেটা খুব ভালো হবে লোকে আমার সাধু বলে জানে পরাণ খাতে কাজ আমার ঘরে হবে না অন্তে বলে বল হচ্ছে লোকে ওনারে সাধু বলে যারা তোমার সাধু বলে তারা তোমার দেখতে আসে এই দেখার সেই দেখি রেখে ওটা কাস্তলায় রেখে দে কি লাভ রাখলো পথে কিন্তু শ্যামের খেতে যাবে তবে আমার দে চার জিনিস আমি তার ঘরে রেখে আছি যাও যাও বলে যাও তোমার এই কুন্তু বাবুরা সোর বলে কোমরে দড়ি পড়াবে তাহলে ভগবানের জন্য মাথায় নিয়ে আমি ওই ফসলি করবো সোটা তোমার ভগবান দেশে না দিলে এলো থেকে দুনিয়ায় তো কত লোক আছে কার মাথায় হেলো জড়া পড়েছে শুনি ওই শুধু যত ধুলো বালি তেল কালি মাথা দেখে কিন্তু জট পড়েছে তোমার মাথায় কি বলিস তুই এটা তোমার অভ্যাস সাউন্ডার সেলাই করতে করতে সেই হাত মাথা গোসা তার থেকে জট মাথায় তোর সেলাই করলাম ছড়ি আমার বলছি আমার বর্তমানে দেওয়া পড়েছি একটা বলা কিন্তু কষ্টই না সবাই পড়েছি ওই ক্যাটাল না নিয়ে আজ যদি তুমি ঘরে ফেরো তাহলে তুমি দেখতে পাবো না আমারেও না বাইরেও না চলে যাবো চলে এটা নিয়ে আমি এখন কি করি কোথা যাই
গ্রামের শালা আমি পয়গম্বর যে পদগুলি গাছে উঠিছ ওইটা মেরে রাখতে উঠেছি রান্না গান সেলাই করতে উঠিছ কিসের রাখি তো ছায়া খাবে কাছে এই ভালো যা জিনিস সকালে সে আসতেই পেয়ে যাবে ওরে শালা এতে দেখি দশরথের বেটা যুধিষ্ঠির দশরথ যুধিষ্ঠির এই তুই রামায়ণ জানিস কেন জানবো না রামায়ণ হনুমান মৃত্যুবান শুরু করেছিল আর শালা তোমার মৃত্যুবান আমার হাতে যাতে জল উঠেছে এই, কি আছে? কি? আমার হাতে মেয়ে দেবা আর আগে মেয়ের মুখে আগুন দেবো ওগো কে কোথায় আছো জল উঠেছে জল! আমি শোন না আমি তো আমি বাটপা আর তোমার যেমন শালুকুত আমার সাধু বিরিয়ানি বুককে খাবো ওগো কে কোথায় আছো আমি নাম দে দে এই শালা তুমি নামালা নেমে গিয়ে তুমি প্রচার করবা যে আমি বউরে রেলির তলায় ঠেলে দিয়েছি ও ভালো বেটা জল উঠেছে জল সবু লোক জানাজানি হয়ে গেলে আমি মুখ দেখাতে পারবো না আমি তোর পায়ে পড়ি আমারই ছেড়ে দে আমার পায়ে পড়বা কেন এ তো নোংরা পা এ তো দুষ্কৃতির পা এই শালা তুমি নামালা ধরো 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 সব ধরেছি জল ওগো কে কোথায় আছো জল সব ধরেছি জল ওগো একটা শালা না আরে হে হে দাদা জ্যাঠার কাটালে বড্ড আরে বাপি আসার পরে মারটো করে ছেড়ে দেবো তো সব ভালো আছে কি আনন্দ তো আমি কাটছি আমার নাকের কাছে কাটাল দেবে না হ্যাঁ বলো দিতে না আরে আমার কথাটা শোনো না সাথে কষ্ট জ্বালাও কেন জ্বালাও দেখবো না তুমি আমার দৃষ্টি গড়াতে চাই তুমি আমার দৃষ্টি গড়াতে চাই তুমি চুরি করতেছে রাজনীতি করতেছে যা যা করে তুমি তাই বলো তুমি তার দিতে না আরে বাবা শোনো না আমার কথাটা শোনো জ্বালাও কেন জ্বালাবো কেন খামোকা জ্বালাবো তোমাকে বিদ্যুতের হাতে তোমার কথাটা একবার শোনাবো কেন শুনবো কেন হ্যাঁ তোমার জন্য কথা শুনছি আমার সৌদিদারের চাকরিটা যায় হিসেব মতো মাইনে সারা মাসে পাই কাছে এই ক্যাটাল এই গাছে কাট দেওয়ার জন্য বড়দের সঙ্গে আমার একটা স্পেশাল বন্দোবস্ত হয়ে গেছে রোজ রাতে জালখানা কথা রুটি আর মুড়ি দাও তোমার জন্য তাও যেতে পারে তোমার ওই সারা রুটি কিনতে দেওয়াই ভালো ঠিক আছে ও ধরে দিলেও হবে কটা ধরবো ধরেছি আচ্ছা সবু যে এত ধরে মাল আপনি এখনো ভাববে ওরা থেকে কেন কাটার ছিল সব ছেড়ে দিচ্ছে কোনদিন এখনো পিসি এনে বলেছি ঢাকাটা চাকরি পিসি খাও আবার হনুমান দেখ ওটা হনুমানটা তো কি হয়তো এক সালা তোমার পেছনে তুমি ব্রিটিশের বিনুনি করে আসলে
তো আমার অনেকদিন ধরে জানো। তুমি বলো আমি এই কাজ করতে পারি? হ্যাঁ, তুমি এটা নিয়ে আমারই ছেড়ে দাও শ্যামা। দিদু আর কেউ করে আমি ছেড়ে দিই, মালের ভাগ নিয়ে তারা ছেড়ে দিই, কিন্তু তোলে তো আমি ছাড়বো খাদি তোরে আমি সাধু বলে ছেড়েছি, অবতার বলে মেনে হাটে মাঠে ঘাটে যেখানে যেখানে পায়ে হাত দিয়ে পেয়ে নামতে, আর তোর পেটে এত মেরো না রাঙা, আমার কথাটা শোনো। নিজে সব আমি সাধু তোরে প্রচার করি, তোরে দেখে আমি ভাবুন না এখনো আছে গরিবের ঘরে, এখনো ধর্ম বলি কিন্তু আছে। আমার মেরো না। আচ্ছা সেটা আসো। ওই তো বড় জায়গা এসে বড় জায়গা ধরেছি একদম মামার সবাই ওই দেখুন বস্তায় মামা ধরেছে জটা দেখায় একদিন ব্যবহার পাঞ্চারে বোকা মানে পাঁচ বাগানের ঘোড়ো ধরে যদি বগল কামায় আমি রাম ছাগলের পেছনে চাকায় সারা গ্রাম না ঘুরিয়েছি, তাহলে মোর নাম ঢাকা চৌরি গেল। বিশ্বাস করেন বড় জায়গা ঠিক করে আমি সিরিং নাসিল এমনি হ্যাঁ হেঁটি ক্যাটাল তোমার পোষা বাপের পোষা বেড়াল মিয়াও মিয়া ওই আমার বাচ্চা তো বুঝলাম আমার মেয়েটা বিপ্লব করে কাজ করেছিল। আমি কাজে হয়েছিলাম ফলটা বেঁধে রাখতে, যাতে আপনার জিনিস আপনারই থাকে। সেটা যদি আমার কথা বুঝে হয় তাহলে আমার এই পঙ্গু ছেলেটার মুখে রক্ত উঠে পড়বে। আমার ছেলেটার বড় কথা দেবো, তোকে ছেড়ে দেবো। তুই হলি কি একটা সাধু ব্যক্তি, তোর মান গেলে গ্রামের প্রেস্টিজ চলে যাবে। তোকে ছেড়ে দেবো, তুই শুধু তোর ওই ভিটে মাটিটা আমাকে দিবি। তুই দোষ করেছ কি করবি সেটা কোনো কথাটা হলো তুমি আমার কাছে কিন্তু আমি তো ফল দিতে উঠিনি। আরে কি মুশকিল, তুমি ফল ছিঁড়তে উঠেছো কি হাওয়া খেতে উঠেছো নাকি ডালে বসে হাঁটতে উঠেছো, সেটা কোনো কথা না। কথাটা হলো তুমি আমার কাছে উঠেছো হাতে নাতে কি হলো তাহলে ধরা পড়ে গেছে। আমার ছেলেটার বড় কথা এটা লিখে দে, ভাববো না বড় কথা। তাহলে আমিও ছাড়বো না। তুমি চোর না আমি শোন নই। আরে আমি তো জানি তুমি চোর নও, কিন্তু এখন তুমি চোর হলে আমার আমার ছেলেটার বড় কথা এটা লিখে দে, পারবো না তো। তাহলে আমিও তোমায় ছাড়বো না। খুব হেনস্থা করবো, হাটের মাঝে নিয়ে গিয়ে সবার সামনে ন্যাংট করে চারচোটটা লাগাবো, বেইজ্জত করছি। বলছে না আমি মুখ দেখাতে পারবো না বড় আরে কথা। সেই চামচটাই তো আমি নেবো রে বাবা। দেখো তোমার সঙ্গে আমার এই কাঠ কুড়কুড়ের কোনো ব্যাপার নেই। ভিটেটা থেকে আমার অনেক দিনের মতো, ভিটেটা আমার চাই। বড় কথা আমার এই এক সিলতে জমি, ছোট্ট একটা কুড়ে ঘর, ও নিয়ে আপনি কি করবেন দাদা? আপনার তো কতই আছে। বড়দের আপনার তো কত রয়েছে। আমার কত থাক আর তোমার কতই না থাক, ওটা আমার চাই। দেখো ওই পুরো ধারে আমার জমি, মাঝখানে ওই সেগুন কাটার মতো চামার খানাটা কিনে ওটা উচ্ছেদ করতে না পারলে আমার জমিটা একটানা হচ্ছে, আর তার কোনো দাম হচ্ছে না। আচ্ছা নতুন কলকারখানা হচ্ছে, জমির দাম একবারে হু করে বাড়ছে, তাই আমি চামার খানাটা একে শেষ করতে তোমাকে পেয়েছি তোমার চল ঘরে চলো। ভগবান জানে বড় দাদা আমি আপনার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ বড়দাদা ও তো আপনার কোনো ক্ষতি করেনি। তুমি ওরে ওকালতি বানাচ্ছো, হ্যাঁ? আমার বের বাগিচায় স্পেশাল নজরদারির জন্য তোমাকে আমি রোজ রাত্রিরে 4 খানা করে রুটি আর মুগের ডাল গেলাচ্ছি, তুমি জামার উপরে গোবর ছেড়ে তাহলে আমার সঙ্গে লাঠি দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছো। লাঠি মারো বসে না ইচ্ছা দিবি কিনা না বসে না। পেলে এই মার। আরে এখানে কি হচ্ছে? ও বিরোধী দাদা এটা কি আছে? কে মেরেছে কে? মদা নাকি? আরে ওটা নাকি? তা তুমি এত রাত্রে এখানে কেন? যাও ওটু বেড। গোটু বেড মানে হ্যাঁ তোর কি আমার পাশ পালিস না? হ্যাঁ? আমার কাছে উঠে গাছ পাক করে দিচ্ছিস।
আমার পজিশন আমি ক্লাইম করবো, বেশ করবো, তোরটা দেখে। এই দাদা, শোন না, আমার আগে ঠিক করে কাজ তো করবো। তুই বল, তুই কাজ কর, আমি শোন না, তুই আমার মধ্যে কাকে পছন্দ সেটা বল। আমি ধর্মস্থ বলছি, আমি আপনাদের কোনো জিনিস চুরি করিনি। একটা শোষিত নিপীড়িত সর্বহারাকে জোর অপবাদ দিচ্ছে কারা? এসে গেছে হাজারা কাজে কাজিয়ার কি আছে? কাজিয়ার কি আছে? বাবা মশাই মারা যাওয়ার সময় এই গাছটা কাকে দিয়ে গেছে? কাকে দিয়ে গেছে? অন্তিমকালে বাবা মশাই আমার মায়েকে ডেকে বলেছিলেন, বড় বউ, এই কাঁঠাল গাছটা রই তুমি আর তোমার চক্রধর এটা ভোগ করো। দেখিসও যখন প্রকৃত ঘটনা, বাবা মশাই মারা যাওয়ার সময় আমার মায়ের গলা জড়িয়ে ধরে বলেছিলে, নিজ বউ এই গাছটা রইল তোমার আর তোমার গলার জন্যে। বাবা মশাই যখন তোর মায়ের গলা জড়িয়ে ধরে আজ করতে করতে কথাগুলো বলেছিলেন, তখন কি তুই সেখানে ছিলি? আরে না রে, বাবা মশাই তোর মায়ের এই কথা বলতেই পারে, তার কারণ বাবা তোর মা ছিলেন বাবা মশাইয়ের চোখের বিষ। আর আপনার মা নয়নমণি রে দেখা, নয়নের মণি। তাই নয়নমণিটি ঘরে থাকতে বাবা মশাই আমার মাকে কেন এনেছিলেন? কেন এনেছিলেন? বিলাসী মানুষ ছিলেন তাই এনেছিলেন, তা কি করা যাবে? তাহলে এতদিন বাদে এই বাবা মশাই সামান্য চিত্ত চাঞ্চল্যকে এত বৃহৎ করে কোনো দেখার মানেই হয়, কি বলিস? সব আগে পোস্টটা বিদু পাচ্ছেন প্রধানের রসিদ, তারপরে প্রতিক্রিয়া সে ধৈর্য দুটো কি করে কি করতে হয় সবাই দুটো দুটো আমার ন্যায্য পাওনা, যা তোমরা দুটো মেরে খাচ্ছ, খাওয়ার চেষ্টা করছো, তার অধিকার আমি ছিনিয়ে নেব। হ্যাঁ, তোর আবার কিসের অধিকার? এই গাছটার উপর অন্তত তোর কোনো অধিকার থাকতেই পারে না বাজা, কারণ তোর মা ছিলেন বাবা মশাই তৃতীয় পক্ষ, আর তৃতীয় পক্ষ মানে ফালতু। ফালতু? হ্যাঁ, ফালতু, আমার মা ফালতু? ফালতু, ফালতু, এক্সট্রা। আগে ইলেকশনটা মিটুক, তারপরে তোমাদের কি করে বাঁশ দিতে হয় বোঝো বড়দা। আমাদের কনিষ্ঠতা কি কর্মসূচি নিয়ে ইলেকশনে নেবে? না না না, কর্মসূচি আমার একটাই, গণধোলাই। আপনি দাদাদের গণধোলাই দেবেন? দাদা, এই আশপাশি সাম্রাজ্যবাদী শক্তির তুই কালা কুত্তা কুত্তা বললো। আবার দুটো বললো, ভয় নেই ভাই কুস্তু, আমার সব হারানো ভাই, কাল তোকে নিয়ে মিটিং করবো, এই দুটোর কালা মুখো ছিঁড়ে ফেলবো। তুই শুধু আমার হাতটা শক্ত কর, তুই আমার পাড়ার ভোট করে যেন সব পায়। ওরে হারামজাদা, ওইটা তোকে স্বামী শিখেছি না? এই যে আমার পাড়ার ভোটের লোভে, এই যে আমাদের টাকাকে ভাই
মানুষটার আমি মেরে ফেলবো। আমি করে মারলে দুষ্ট দাদা দাদা ভাবো তুই যত নষ্টের মন সব দাঁড়া পালাবি না সব বড় দাদা আমি বলছি মানে হুক্কা ওই নয়ন দ্বারা ছকুর লাভ হবে আর সাকসেসফুল হবে না তোমার লাগে যখন ঘা দিয়েছে সেটা পুরো ভাগ চলতো নড়তে পারে তখন অত করে বললো একটু আমি টেনে আনছি তা না আগবাড়িয়ে সারা মার খেয়ে হ্যাঁ আগবাড়িয়ে গিয়েছিলাম সবটাই একা খাবো বলে আবার দেবে আমার কথাটা সমান মনে থাকে না জগতে এসেছি একা খাবো একা যাবো একা আমি চললো হ্যাঁ তোকে দেবে ক্যাচ কলা সিনে ওরে হুক্কা রে ওরে হুক্কা ওরে আমার মরণ মিয়া দরদিয়া বন্ধু রে ওরে কোথায় যাচ্ছিস হুক্কা রে হুক্কা প্রোটিন মিল গিয়া প্রোটিন মিল গিয়া প্রোটিন মিল গিয়া ওই দেখ আরে তেরি গলায় দড়ি পক্কা পক্কা ও ভক্কা দুষ্টু মরে কুমড়ো ছক্কা নিজের গলায় নিজের দড়ি হৃদয় জ্বালা হৃদয় জ্বালা হৃদয় জ্বালা গ্যাস আর জ্বালা বহুত জ্বালা ঝালা মালা আচ্ছা পুরো জ্বালা তো আমাদের আছে আমরা তো আমরা মরছি না রে মানুষের আছে হৃদয় জ্বালা আর শালের হৃদয় এটাই শালা এই সব মানুষের আছে স্বেচ্ছা মরণ কখনো বা কেচ্ছা মরণ স্বেচ্ছা মরণ কেচ্ছা মরণ মানুষের মাকে ধরেছি রে ওরে বেটা নেই তাই খাচ্ছি থাকলে কোথায় পেটি এই মরেছে কোথায় পেটি ওরে তোমার ভোজকা না হবে রে বেশি হলে খাতা পত্রগুলো সব গুছিয়ে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ কিসের খাতা মন্তকির খাতা টিপ ছাপ নিতে হবে না কিসের টিপ ছাপ এই মোড়াটা যে দেনাপত্রগুলো পড়ে গেছে সেগুলো তো শোধ করে দিতে হবে না হলে তো পড়েও শান্তি পাবে না রে কিসের জানা না খেয়ে মানুষ প্রভু কারো কাছে জানা করেনি আরে আরে যে
লেখা থাকবে জানিস? লেখা থাকবে? লেখা থাকবে দুষ্টু চামার তার জীবদ্দশায় তার সমস্ত ভিটে মাটি আমার কাছে বন্ধক রেখে গেছে। তো 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ, 10,000 টাকা। পারবে? পারবে ওর মেয়ে এই টাকাটা শোধ করতে? সত্যি বলেন? তবে ব্যাংকে চিকিৎসা, ভিটে মাটি রূপসা। রাজা, আপনি এত বড় চর্চা? হ্যাঁ, বড় মানুষ পুরো ভালো করে এখন মরণ এই মধ্যে তার শিক্ষা হয়ে তার জমি মুক্তা করিয়া আপনি মনীষীটা শকুনি। এই হ্যাঁ, তাকে কি বলছিস? তোমারে এবার শোন, শান্ত মানুষের মাছ দাও বলে মরা মানুষের সম্মান সরকার দেবা করে আপনার দুষ্টুরে দেবা বলে গেছে বলে তার কিছু নেই। এই এই শালা ভেড়া, চৌকিদার বলো, লাশে এখনো লাশ চলছে? আইনত লাশের দায় এখন আমার, মানে চৌকিদারে। যে ওই লাশের গায়ে হাত দেবে আর মাথা আমি ভেঙে দেবো ওই লাঠি দিয়ে। যাই হোক, গরুলি খাইয়ে একটা গিরগিটি পুষেছি। এই এই শালা ভেড়া, এই কি করে এসব কথা বলতে পারলি রে? তুই তোর সঙ্গে আমার প্রতিদিনের সম্পর্ক। বলতে গেলে তুই আমার ডান হাত। ছোটবেলায় সারাটা গান আমি তোর সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে বন্দুক দিয়ে ঘুরে বেড়াই। তুই কিনা আমাকে এইসব কথা বলতে পারলি? ক্লাস পর্যন্ত আমরা একসঙ্গে পড়াশোনা করে তুই কিনা আমাকে শকুন বকুন যা কিছু নেই বলে কোনো কি করে বলবি? আমি যদি তোর এখন এই রাতের ডাল রুটিটা বন্ধ করে দিই, মাফ করে দেন বলো। মাফ করে দেবো কি কি না ছড়বে সব বললি? মানে ভাই শোকের কালে মানুষের কথা ঠিক থাকে না। শোক? কিসের শোক? হ্যাঁ, তোর কোনো শোক হয়নি। তোদের চাপে তো নিত্যি এই ধরনের লোক মরে। তুই বেটা আমাকে কিস্তি করার জন্যই কিস্তিটা করবি। আর বলো না। আর করবি কি করবি না সেটা কোনো কথা নাই, কিন্তু করলি কি করে? আমি একবারে হা হয়ে গেছি। চল, ঠিক আছে। এই মরাটার সঙ্গে আমার যে প্র্যাকটিসের লেনদেনটা হবে না, তার সাক্ষী থাকবি তুই। তুই আরে মাইনে তো যাই হোক না কেন, তুই তো একটা সরকারি কর্মচারী। এই তোর সাক্ষীটা এই কর্তব্যের মধ্যে থাকবে। না দুষ্টুদের তো সই করতেই পারবো না। তুমি ছাড়া একটা গুচ্ছ কেন? ও বিশালা কুস্তুর জিতে থাকাচ্ছ? তোমার কতগুলো টিপচাপ আমার খাতায় এসে খেয়াল আছে? হ্যাঁ, আমি যদি তোর এখন ওই জিতেটা কপ করে খেয়ে ফেলি, পারবি ঠেকাতে? হ্যাঁ কিরে? না আমি বলবো না, আমি এমনি কথার কথা বললাম, কিন্তু যদি খাই পারবি ঠেকাতে? মাফ করে দেবে। বারবার তুমি কিস্তি করবে, আমি তোমার মাফ করে দেবো? এক মিনিটও হয়নি, এর মধ্যেই আবার বললি কিনা কে এলো, তা আবার শোধে এলো। এই তারিখে
বস্তাবন্দি হয়ে মালগাড়িতে চেপে যাবে শ্বশুর বাড়ি। লাস্ট টাইমে আপনি কি করবেন মেরুদণ্ড? আমি কে বলবো? হ্যাঁ? তোকে দিয়ে আমি কি করবো রে দুষ্টু? আরে না না, ওদিকে কে বলবো সিটিং কথা? তুমি তো বলছো কিন্তু আমার ফিউচার লাশ। যে পার্টি যত লাশ নিয়ে বয়ে বেড়াতে পারবে আর পিছনে কত মাস দিবে। আজকাল নবীনের সাথে আছে যে কটা লাশ জোগাড় করতে পারে কাট। লাশ যখন তুমি পেয়ে গেলে ধরো পলাশ দাদা লাশ সকালে মিছিল হবে। মিছিলে আমার 10,000 লোক চাই বাবা। হবে গ্রাম বন হবে হাট বাজার চাষবাস সব বন। আর মা বোনদের কাল চুল বাঁধতে মনে ধরছি। জানেন না বাবা, জানেন না হবে। দুষ্টু হত্যার বদলা চাই, বদলা চাই, বদলা চাই। হাজারের বন্ধুর সমর্থক দুষ্টু চালককে হত্যা করে ওঠে যে তার জয় না যাবে। যাবে না, যাবে না। আলবাত দুষ্টু আমার সমর্থক। এই দেখো এখনো এই আমার যদি না দুষ্টুর হাতে আরে বন্ধুরা, শোনো, শোনো, শোনো। ওটা পকেটে রেখে দাও ধরিদা, পরে কাজে লাগবে। আর পকেট থেকে ক্যাশ বার করো। কত লাগবে? আরে হিসাবে বলো। 305। 150 মাস। হ্যাঁ। 150 মাসে কি হবে? আরে ওই লাশ নামাতে হবে। বাবা একটা লাশ নামাতে 150 মাস। এখানে মনসা বলা হবে রাজুদা, বাংলা হবে প্যান্ডেল, তার লাগে দিতে হবে, বুঝছো? এখন না, দেখো বাবা ডাক্তার আগে নামিয়ে দিচ্ছে। বাবা আমি এক্ষুনি 5,000 টাকা নিয়ে আসছি। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এদিকে। আবার কি? এ তো গেল ঘর। আবার কি গো? এই করলাম, এই পয়সা। ওই ফুল লাগবে, বাইক লাগবে, লরি লাগবে। ছেলেরা প্রচুর
না তাছাড়া আমার হাতে তো পয়সা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কত পেলে আমার বাবা দল ফিরে আসবে বলো তো? বলবো না। আরে বলো না কত? সে অনেক কত? 10,000। দেবো অবদান ভাইয়া বিকাশ সে টাকা দেওয়া চলবে না। শোনো শোনো আমার দল ফিরে আসছে বাবা দা। ও নেভা অনেক কিছু সেক্টর ঠিক ইট মাস্ট বি ক্লিন। কাশি বলে আমার রাখবো না। প্লিজ বাবা দা একবার তুমি কনসিডার করো। আরে শোনো না ভাইয়া কি বলতে একবার ধরো। ইস ডোর পাসিং ঘর পাশে রাজনীতিকে কোন গাড়িতে ফেলেছে। ইস মাস্ট বি স্টপ। কেন বুঝতে পারছো না? হাতে রাখতে পারলে ওদের ধারাটা আমাদের পর্যায়ে চলে আসবে। ওগুলো ভোট তুমি ভাবতে পারছো বাবা দা? ডাকো ডাকো রবি রবি আয় ভাই আয়। এবার রাস্তে যাই ঠিক কাছে গেল তুমি এটা তুমি সবার দাদা। আয় রবি আয় চলে আয়। যা বাহ এইবার মনে হচ্ছে আমি জিতবো। বাবা কে শান্তি আমি হ্যাঁ আচ্ছা দেখতে পারা আর কি কি রাখতে তাহলে? ওই ফুল লরি মাইক আর একটা যেমন কি কেউ পড়ে না ফুল ছাতা। আরে আরে হ্যাঁ ছাতা ছাতা। কিভাবে করলো ওই গদা চক্রকে কাটিয়ে? ওরা বলছে গাজ্জাল নাস্তা।